গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিম্পল লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার। প্রথমেই বলে দিই হ্যাপি সানডে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আর এখন দেখো সকালবেলা কিন্তু চলে এসেছি মাংস ধুতে। তো আমাদের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে, আর ঘরের যা কাজকর্ম ছিল সকালে সব কিছু হয়ে গেছে। তো ওটা তো তোমরা আগের ব্লগেই দেখেছো। তো এখন দেখো আমি কিন্তু মাংস ধুতে চলে এসেছি। রবিবার মাংস না হলে তো একদম তোমাদের দাদার বিশেষ করে তো খাওয়া হবেই না। তো দেখো এখানে আজকে রান্না হবে ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়সগুলো ধুয়ে কেটে নেবো। আর এখানে মাংসের জন্য পেঁয়াজ, টমেটো, আর বাটিতে আছে নিম পাতা, আলু সেদ্ধ দিয়ে মাখবো। আর এখানে আছে ঝিঙে আলু সিদ্ধ করব, পটল ভাজা হবে, ঢ্যাঁড়স ভাজা হবে, আর মাংস নিম পাতা আলু ভাতে। এই হলো আজকে দুপুরবেলার আমাদের লাঞ্চ মেনু হবে। তো এখানে দেখো সব কেটে নিয়েছি, আর এখানে পটলের মধ্যে নুন আর হলুদটা মাখিয়েছি। আর এখানে মাংসটা ধোয়া হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু ঝিঙে আলুটা প্রথমে সিদ্ধ বসিয়ে দেবো। আর ওইদিকে কিন্তু চালটা আমি ধুয়ে একটু জল দিয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি, তাহলে একটু লম্বা লম্বা হবে। আর পটলগুলো প্রথমে আমি ভেজে নেবো। আর এখানে দেখো সকালবেলা একটু বেরিয়েছিলাম, একটু মাছ নিয়ে এসেছি, কাটাপোনার একটু চিংড়ি মাছ। তো ওটা ধুয়ে নেবো, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। তো প্রথমে আমি ঝিঙেটা আর আলুটা সিদ্ধ বসিয়ে দেবো। তো এবার কিন্তু দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পটল ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর ওদিকে কড়া বসিয়েছি, ওটাতে মাংস বসাবো। আর এই পটল ভাজার তেলেতেই ঢ্যাঁড়সটা ভেজে নেবো, ওই জন্য একটু বেশি করে তেল দিয়েছি। এই তেলের মধ্যেই ঢ্যাঁড়সটা ভেজে নেবো। আর ওদিকে বড় কড়াটা বসিয়ে দিয়েছি মাংস করব বলে। আর ঝিঙে আলু ভাতেটা হয়ে গেছে, সিদ্ধ, ওটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর ভাতটাও মোটামুটি ফুটিয়ে নামিয়ে রেখেছি। ওটা শেষে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। আর এখানে দেখো ঢ্যাঁড়স ভাজা করব, তার জন্য কিন্তু নুন হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়েছি। আর তারপরে একটু ঢাকা দিয়ে দেবো, একটু নরম হলে তারপর ভাজা করব। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই সব এক এক করে। তো দেখো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর ঢ্যাঁড়সটা কিন্তু বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো মাংসটা বসাবো, তার জন্য মাংসর আলুটা দিয়ে দিলাম। মাংসর আলুটা একটু ভাজা করে তুলে রেখে তারপর মাংসটা বসিয়ে দেবো। আর এখন প্রায় কিন্তু 12:30 বাজতে যাচ্ছে। আজকে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো দেখো মাংসের আলুটা কিন্তু ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা বসাবো। তো দেখো এখানে কিন্তু ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে। আর এখানে দেখো মাংস আলু ভাজা তোলা হয়ে গেছে, আলু ভেজে। তো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর একটু চিনি দিয়েছি যাতে একটু লাল লাল হয় মাংসটা। তো পেঁয়াজটা একটু ভাজা করে এবার আদা রসুন টমেটো সব কিছু দিয়ে দেবো। আর এখানে দেখো মা ওই মাছগুলো ধুয়ে দিচ্ছে দাঁড়িয়ে। কাটাপোনা মাছগুলো না আজকে আঁশ ছাড়িয়ে দেয় না, আঁশ ছাড়িয়ে দিত কিন্তু দেরি হয়ে যেত। আমি ওই জন্য বললাম যে আর আঁশ ছাড়াতে হবে না, আমাকে দিয়ে দিন। তো দেখো এখানে কিন্তু মাংস আমার বসিয়ে দিয়েছি, আর একটু মশলাটা কষিয়ে কিন্তু আমি এবার মাংসটা দিয়ে দিয়েছি। তো এইবারে এটা আস্তে আস্তে করে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে কষতে হবে। তো দেখো এদিকে কিন্তু মাংসটা মোটামুটি কষানো হয়ে এসছে। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে, আর একটুখানি ফুটলে ওটা ভাতটা
ফ্যানটা ঝেড়ে নেবো। আর এখানে দেখো মাংস কিন্তু মোটামুটি কষানো হয়ে এসছে, আর একটু কষানো হলে হয়ে যাবে। আর ওদিকে কিন্তু আমার ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, তারপর ঝিঙে আলু ভাতে এগুলো সব কিন্তু হয়ে গেছে। আর এই দেখো নিম পাতাটা জলে ভিজিয়ে রেখেছি, ওটা শেষে ভাজবো। তো দেখো মাছগুলো মা ভালো করে ধুয়ে বাক্স মানে টিফিন কৌটোয় রেখে দিয়েছে। তো আমি এটা এবারে ফ্রিজে আমি ঢুকিয়ে দেবো। আর ভাবছি একটু বড় চিংড়ি মাছ আছে, ভাবছি চিংড়ি মাছটা কালকেই করে ফেলবো। তো দেখি কি করা যায়, ভোরবেলা রান্না তোমরা তো জানোই। তো দেখো ডিপ ফ্রিজে অনেক বরফ হয়ে গেছে, তো ডিফ্রস্ট করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে কি বলো তো, ফ্রিজটা না মানে গরম পড়েছে, তো আমি বাড়াতে ভুলে গেছি, তার জন্য জানো তো সবজিও দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। আর ভাতগুলো কীরকম না মানে শক্ত শক্ত জল জল হয়ে যাচ্ছে। তো আমার তো মনেই নেই এবার ফ্রিজটা যে একটু বাড়াবো, গরম পড়ে গেছে। তো ওই জন্য ফ্রিজটা এখনই তোমার বাড়িয়ে দিলাম। তো দেখো তরমুজটা বার করে রাখলাম দুপুরে খাবো বলে। আর এদিকে দেখো মাংস কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি মাংসতে। তো দেখো মাংস রেডি একদম, এবার নামিয়ে দেবো। আর আমি কিন্তু মাংসটা বসিয়ে দিয়ে চান করতে চলে গেছিলাম, চান কাছে আমার এর মধ্যে সব হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। আর মাংসর রঙটা দেখে দেখো কত সুন্দর এসেছে। আর তোমরা ওই মাংসর যখন তেলটা প্রথম কড়ায় দেবে, খুব ভালো করে গরম করে ওটা চিনি দেবে, তাহলে দেবে খুব সুন্দর রঙ আসবে। তো আজকে দুপুরে লাঞ্চ মেনু দেখো ভাত, এখানে নিম পাতা ভেজে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে মাখা। আর এখানে একটা ঝিঙে ছিল, অল্প একটু আলু দিয়ে মেখেছি, ওটা তোমাদের দাদা খাবেও ভালোবাসে। আর এখানে ঢ্যাঁড়স ভাজা আছে, তার উপরে আছে পটল ভাজা। আর এইদিকে আছে দেখো মাংস, কিন্তু মাংসের কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। ওটা যদি চিনিটা তোমরা তেলের মধ্যে দাও, তাহলে রঙটা এত মানে লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। আর আমি তো কাশ্মীরি লঙ্কা দিই। তো আমার চান টান এখন হয়ে গেছে, এবারে খেতে বসে যাবো। এখন তাও 2টো বাজতে যায়, ওরও চান হয়ে গেছে। তোমাদের দাদাভাই ওই ঘরেতে গিয়ে টিভি দেখছে। তো চলো খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। তোমাদেরকে তো দেখালাম আজকে কী কী রান্না হয়েছে। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। তাও তাড়াহুড়ো করে ওই ঘরটা একটু ঝুলটা ঝেড়েছি, এই ঘরটা তবু হয়নি, দেখলে তো তোমরা। তো চান টান হয়ে গেছে, খেয়ে নিই। খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু বিকেলবেলা প্রায় 5টা বাজতে যায়। আর এখন দেখো আমি কিন্তু চা করতে চলে এসেছি। আর আমি কিন্তু এত তাড়াতাড়ি চা করি না, আজকে করছি। তার কারণ হচ্ছে মা এসেছে, মা একটু মাংস করেছিল দিতে এসছে। তো তার জন্য মা বলছে এক্ষুনি চলে যাবো, বাড়িতে কেউ নেই, তাই মাকে চাটা করে দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে 6টা 15 বাজতে যায়। আর একটু আগেই উঠলাম ঘুম থেকে না, মানে ঘুমোই তো না, মানে ওই শুয়ে থাকি বা হয়তো ভিডিও এডিট করার থাকে, বেশিরভাগ সময় ভিডিওটা এডিট করি। আর ছেলে এখন পার্কে থেকে এলো, আর এসে মানে ও শনি রবিবার করেও পার্কে যায়, তো শাশুড়ি মা নিয়ে যায়। তো এলো, এসে জামা প্যান্ট চেঞ্জ করলো, হাত পা ধুলো, আমাকে বললো খেতে দাও। তো ওকে দিয়ে দিয়েছি, ওকে পাউরুটি আর মাখন দিয়ে দিয়েছি। ও ওইটা খেয়ে ওই ঘরে টিভি দেখছে। আর তোমাদের দাদা এখন বেরোলো বলতে 5টার দিক করে বেরিয়েছিল। তো মালিক সকালবেলা ফোন করেছিল, মালিকের ছেলেকে নিয়ে কোথায় বেরোতে হবে। তো সেই জন্য ও বেরিয়েছে, বললো আমার আস্তে আস্তে 7টা 7:30 বাজবে। তো এখন আমি চা করব, চা খেয়ে নেবো। আর আমার মা এসেছিলো মাঝখানে, এসেছিলো বলতে জাস্ট এই 15 মিনিটের জন্য কি আধ ঘন্টার জন্য এসেছিলো। যেহেতু বাড়িতে আজকে কেউ নেই, মানে আমার ঠাকুমা সরি আমার বড় বৌদির ঠাকুমা মারা গেছে। তো বড় বৌদি বড়দা ওরা সব দুপুরবেলায় বেরিয়ে গেছে। তো সেই জন্য মা বললো যে এখন আর আজকে বেশিক্ষণ বসতে পারবো না, তো তোর জন্য মাংস করেছিলাম। তো আমি বলেছিলাম যে মা মাংস, আমাদের আগে প্রত্যেক রবিবারই মা মাংস নিয়ে আসতো, যেহেতু আমার মেজদার মানে মুরগির মাংসের দোকান। তো প্রত্যেক রবিবারে মা মাংস করতো আর আনতো এরকম। কিন্তু এখন আর আনে না, এখন আসতে পারে না, এখন মায়ের কোমরের যন্ত্রণা হয়, পায়ে যন্ত্রণা হয়। তো অতটা আমাদের এখানটা কী বলতো, টোটোও পাওয়া যায় না, মানে এতটাই প্রবলেম না। মানে এখান থেকে তুমি যদি আমাদের মানে বাড়ি যেতে চাও, তোমাকে হেঁটেই যেতে হবে। টোটো খুব কম, মানে আলেখালেই টোটো বলতে গেলে পাওয়া যায়। তো ওই জন্য মাকে হেঁটে আসতে হয়। তো মা বলে যে আমার পারি না এখন, আর এখন আসেও না খুব।
ওই হয়তো সপ্তাহে একদিন হয়তো আসে, তো তাও আসে না। কিন্তু আগে তবু মাঝের মধ্যেই আসতো, যেহেতু রামতলা বাজার করতো। বা আমাদের যে ঘরের সামনে ব্যাংক আছে, তো ওই ব্যাংকে আমার বাবার তো বই আছে, তো ওই ব্যাংকে এলেই আগে ঢুকতো। এখন ব্যাংকেও খুব একটা আসে না, তো ওই জন্য আর আসা হয় না। তো আজকে ওই এসেছিলো, বললো দেখ বাড়িতে কেউ নেই, এখন বসতে পারবো না। তো ছেলে তো ছাড়ছে না, বলছে যে দিদা এরকম তুমি এসছো এক্ষুনি তো চলে যাবে। আমি তখন বললাম যে না দিদা বাড়িতে কেউ নেই বলছে, তো দিদা চলে যাবে ওই জন্য। তো দিয়েছে, আমি বললাম যে একটু চা খেয়ে যাও খালি। তো ওই শুধু চাটাই খালি খেয়েছে। এসছিলো তখন কটা, 4:45 হবে, মানে 4:30টার পরই চলে এসছে। এসে ওই শুধু চাটা খেয়েছে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে বললো আমি চলে যাই। তো মাংসটা দিয়েছে, ওই মাংস আছে। রাত্রিটা রান্না করার সেরকম কিছু ঝামেলা থাকবে না, ইচ্ছা আছে আজকে রুটিই করব। আর আজকে চুলে একটু শ্যাম্পু দিয়েছি রবিবার হলে, চুল প্রচণ্ড সারা সপ্তাহ দেওয়া হয়নি। অন্য সপ্তাহে নাহলে 2বার করে আমি মোটামুটি দিই, তো আর সারা সপ্তাহ দেওয়া হয়নি। তো রান্না বান্না তো সেরকম কিছু নেই, এখন ভিডিওটা এডিট করলাম, করে আপলোড করলাম। তো এবারে চাটা যে করে রেখেছিলাম, আমারও করে রেখেছিলাম, তো চাটা খেয়ে নেবো। আর আমার শাশুড়িকেও দিয়ে দেবো। তো চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর সন্ধ্যে রাত্রিবেলা দেখি নয় লুচি, পরোটা বা রুটি যে কোনো একটা কিছু করবো, রান্নার সেরকম ঝামেলা নেই। আর তোমরা তো জানোই যে ছেলের সাথে লুডো খেলতে হয়, তো ওটা তো একটা রোজকার ব্যাপার হয়ে গেছে। তো চলো আগে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমি 4 পাউরুটি নিয়ে নিয়েছি। ছেলেকে পাউরুটি দিয়েছিলাম, এই 3 পিস ছিল, তো 3 পিস ভাবলাম আমি মাখন দিয়ে নিয়ে নিই। আর ওখানে দেখো ওই জামাকাপড়গুলো পরে আছে, এগুলো গোছাতে হবে সকালের। আর এখানে দেখো বিছানা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে ছেলে তো টিভি দেখছে, ওর তো সব সময় কার্টুন চলছেই। এইখানে দেখো বিস্কুট ঢেলে নিচ্ছি। আর এই বিস্কুটটা তো হরলিক্স বিস্কুট, তোমরা তো জানোই। আর এই বিস্কুটটা তোমাদের দাদা খেতে খুব ভালোবাসে, ও চা দিয়ে এই বিস্কুটটাই খেতে খুব পছন্দ করে। আর ও চলে এসছে এখন ওকে চা আর বিস্কুট দিয়ে দিচ্ছি। আর ও একটু বেশি করে বিস্কুট বললেও দিয়ে দাও। এখন প্রায় বাজতে যায় 8টা। আর এখন তোমাদের দাদা একটু আগে এলো, ও আসতে ওকে বললাম যে কি খাবে বলো, বললো যে বিস্কুট দাও আর চা দাও, আর কিছু খাবো না। এসেই একদম বরফ দিয়ে 1 গ্লাস একদম খেলো, ওই যে কী বলে, চাটা পড়ে যাবে, নড়তে নড়তে আসছে। আর ও বললো চা করে দাও, বিস্কুট দিয়ে খাবো, তো সেই জন্য চা করে দিলাম, বিস্কুট দিয়েও খেলো। আর থামস আপ আনতে বলেছিলাম, এসে একদম বরফ দিয়ে 1 গ্লাস থামস আপ খেয়ে নিল। আর ছেলেকে দিইনি, কারণ ওর তো কাশি হচ্ছে, ওকে দিইনি ওই জন্য। আর ওকে চা করে দিলাম, আর আমিও একটু চা নিয়ে নিয়েছি এই যে ছোট্ট কাপেতে। তো আমি তো বেশিরভাগ বড় কাপে চা খাই, বড় সময় বলছি। এটা এখন একটুখানি চা খেলাম, ওকে করে দিচ্ছিলাম বলে ভাবলাম তাহলে আমি একটুখানি খেয়ে নিই। তো চলো রাত্রিরে রুটি করব, রুটি আটা মাখতে হবে, মা আটা মাখছে, তো রুটি করব। আর এখন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ওই কটা জামাকাপড় আছে গুছিয়ে নিয়ে ওই রান্নাঘরে কটা বাসন আছে ওগুলো জায়গা মতো তুলে দিই। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর এই যে ঘামছে খেলছে, আবার ঘামছে খেলছে, আবার ওই যে ঘাম মুছছে। তো এখানে দেখো আমি কিন্তু একটু থামস আপ নিয়ে নিয়েছি অল্প করেই। আর তোমাদের দাদা একবারে 1 লিটারেরটাই এনেছিল, তো রাত্রিরেও খাবো সবাই মিলে, মা এখনও খায়নি। আর ওই দেখো ভেজা জামাকাপড়গুলো কিছু ভেজা ছিল, সেগুলো এখন তো রোদ উঠছে না, একটু মেঘলা মেঘলা হয়ে আছে, তো তার কারণে ওখানেই রেখেছি, শুকায় নে। তো দেখো এখানে থামস আপ নিয়েছি, খেয়ে নিচ্ছি, নিয়ে এবারে একটু বাসনগুলো মাজতে যেতে হবে। মানে বাসন আছে কটা, ওটা মাজবো, তারপর বাসনগুলো তুলবো, রান্নাঘরে টুকটাক কাজ আছে, তো এগুলো করে নিয়ে তারপরে রুটিটা করব। আর মা আটা মাখা মায়ের হয়ে গেছে, তো একটু পরে করব ভাবছি, মানে গরম গরমই করবো, 9টা 9:30 করে করবো। রুটি তো বেশিক্ষণ লাগবে না। আর এই গরমকালে দেখো থামস আপ খেতে কিন্তু দারুণ লাগে একদম এই গরমে। তো
এখানে কিন্তু রুটি করতে চলে এসেছি, আর এখন 10টা বাজে। তো এই রুটিটা আমরা রুটি পরোটা একটু দেরিতেই করি, কারণ তাড়াতাড়ি করলে তো সেই শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর অনেক সময় তাড়াতাড়িও করে নিই, কিন্তু বেশিরভাগ সময় তো দেরি করেই করি। তো এখানে দেখো রুটি করতে চলে এসেছি, আর মা কিন্তু বেলে দিচ্ছে আর আমি এখানে ভেজে নিচ্ছি। আর রুটিটা করা হয়ে গেলে এবারে মাংসটা একটু মাইক্রোওভেনে গরম করে নেব। তো রুটিগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, আর আমার দেখো কোনো রুটি ফুলছে, কোনো রুটি ফুলছে না। তো আমি রুটি করতে ভালো পারি, কিন্তু কয়েকটা এরকম হয়ে যায়, মানে ফোলে কয়েকটা ফোলে না। তো মা ভালো রুটি করে, মানে আমার শাশুড়ি মা এত সুন্দর নরম রুটি করবে না, তোমার ওই দিয়ে মানে শুধুই তোমার রুটি খেতে ইচ্ছা করবে। তো দেখো এখানে কিন্তু রুটিগুলো লাস্টে যেগুলো ছিল সেগুলো সব সেঁকে নিচ্ছি। আর আমার আজকে তোমাদের দাদা বলছে যে কী গো রুটি করছো, তুমি পরোটা করবে না? বলছি না, কালকেই তো পরোটা খেয়েছো, আজকে রুটি খেয়ে নাও। তো চুপ করে আছে, কিছু বলেনি, মানে ওর খুশি নয়, মানে মাংস দিয়ে একটু পরোটা হলে বেশ ভালো হতো, খুশি হতো। তো সেটা আমি আর কিছু বলিনি, আমি বললাম যে না আজকে রুটি করব। আমি কী বলতো রোজ রোজ তেলের জিনিস, তো ওই জন্য আজকে একটু পরোটাটাকে করলাম না। আমি বললাম না আজকে পরোটা খাবো না, আজকে রুটি দিয়ে মাংস খাবো। চুপ করে আছে, কিছু বলেনি। তো দেখো এদিকে কিন্তু রুটিগুলো আমার সেঁকা হয়ে গেছে, সেঁকা না মানে ভাজা হয়ে গেছে, এবার রুটিগুলো সেঁকে নেবো। তো এইদিকে দেখো আমার কিন্তু মাইক্রোওভেনে ভাতটা গরম করে নিয়েছি, আর এখানে তোমার ঢ্যাঁড়স ভাজা একটু আছে, ওগুলো হয়ে যাবে। আর এখানে মাংসটা এবার মাইক্রোওভেনে গরম করে নেব। আর এখানে আমার মায়ের মাংস আর আমার একটু ছিল, তো একসাথেই আমি করে নিলাম। আর একটু আমার অল্প একটুই ছিল, বেশি ছিল না। তো ওই জন্য আমি ভাবলাম আর ওইটুকু আর রাখবো কেন, একসাথেই গরম করে নিই। তো দেখো মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। চলো এবারে অনেক রাত হয়ে গেছে, এবারে খেতে বসে যাই, ছেলেকেও খেতে দিয়ে দিই। তো আমার রুটি হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 10:30 বাজে। এদিকে দেখো ছেলে খেতে বসে গেছে, এই যে ছেলে খেতে বসে গেছে। তোমাদের দাদা বললো আমি একটু পরে উঠছি, আর আমিও বসবো একটু পরে। বিছানাও কিন্তু ঝাড়া হয়ে গেছে, দেখো এই যে বালিশ সব পেতে নিয়েছি, বিছানা কমপ্লিট। অল আউটটা লাগাবো, নাইটিটা চেঞ্জ করবো, তাহলেই হয়ে যাবে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর সারাদিন তো যা করলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগ দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।